ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগে বর্ধমানের একটি ছোট্ট গ্রাম গোপীনাথপুর। গ্রামের মধ্যিখানে একটি পোড়ো বাড়ি ছিল, যেটি সবাই নগেন মাস্টারের বাড়ি বলেই চিনত। নগেন বাবু মারা গেছেন আজ থেকে প্রায় 20 বছর আগে, কিন্তু তারপরেও মাঝে মধ্যেই ওই বাড়ি থেকে ভেসে আসতো একটি টেলিফোনের রিংটোন, যেটা কেউই ব্যাখ্যা করতে পারত না। এই গল্পটি তেমনই এক অলৌকিক ঘটনার, যেটা বললে হয়তো কেউই বিশ্বাস করবে না, কিন্তু ঘটেছিল আমারই সাথে। 2020 ডিসেম্বর মাস। আমি অঙ্কিতা কিছুদিন হাওয়া বদল করতে চলে গেছিলাম আমার মামা বাড়ি গোপীনাথপুরে। মোবাইলে সিগন্যাল নেই, টাওয়ার আসছে যাচ্ছে, একদম শান্ত জায়গা। মামা বাড়িতে বসে বসে একদিন রাতে দাদু বললেন, ওই পুরো বাড়িটা জিনিস তো নগেন মাস্টারের। এককালে ওনার নিজের একটা টেলিফোন লাইন ছিল জানিস, গ্রামে প্রথম। কি বললে? গ্রামে প্রথম? এখনো বাজে নাকি ফোনটা? দাদু একটু গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, মাঝে মাঝে রাত দুটোয় ফোনটা কিন্তু বেজে ওঠে, শুধু বাজতেই থাকে, কেউ কিন্তু ধরতে পারে না। ওই বাড়িটায় কেউ ঢোকার সাহস করে না। একবার একটা লোক ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু পরের দিন আমরা সকালে সেই লোকটাকে দেখতে পাই বাড়ির দরজার সামনে। লোকটা ভয়ে চোখের মনি শূন্যহীন হয়ে গেছিল, গায়ে রক্তহীন। আমি ভাবলাম গাগঞ্জের গল্প, সত্যি কি হবে আদেও? কিন্তু আমাকে তো সাহস দেখাতেই হবে, তাই আমি ভাবলাম পরের দিন রাতে কিছু একটা করতেই হবে নিজের সাহসের পরিচয় দেওয়ার জন্য। রাত 1:45, একটা টর্চ আর পুরনো রেকর্ডার নিয়ে ঢুকে পড়লাম ওই নগেন বাবুর বাড়িতে। বাড়ির ভেতরে তেমন কোনো আসবাবপত্র আমার চোখে পড়ল না,